Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আমরা আজকে ফিগারস অফ স্পিচটা আবারও কন্টিনিউ করব। আমরা রেটরিক বা ফিগারস অফ স্পিচের আমরা একটা সিরিজ করছিলাম। আমরা অলরেডি 4খানা ভিডিও আপলোড করে দিয়েছি। আমরা আজকে চলে আসব ফিগারস বেসড অন ইনডিরেক্টনেস। আমরা এটা নিয়ে মোর অর লেস একটা ডিসকাশন করব। লেটস নাও হ্যাভ এ লুক। আমরা এখন আলোচনা করব ফিগারস বেসড অন ইনডিরেক্টনেস। আর যার প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি এনান্ডো। আ থিং ইজ ইনসিনুয়েটেড অর হিন্টেড ইনস্টিড অফ বিইং প্লেনলি স্টেটেড ফর দ্য পারপাস অফ ড্যামেজিং ওয়ানস ক্যারেক্টার অর রেপুটেশন। সোজা কথা কারোর খ্যাতিকে বা যশকে খর্ব করে বা ড্যামেজ করে। আমরা ফিচার্সে একটুখানি চলে আসবো। দেখো, দ্য পারপাস অফ দ্য স্পিকার ইজ টু হার্ট, মানে বক্তার উদ্দেশ্য থাকবে একটা আঘাত করবার, অর ড্যামেজ অথবা নষ্ট করবার সামওয়ানস ক্যারেক্টার অর রেপুটেশন, কোনো ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য কিংবা তার খ্যাতিকে। সোজা কথা খ্যাতিকে ড্যামেজ করে কিছু বলা হবে, সেটা হচ্ছে কি না এনান্ডো। আমরা এক্সাম্পলসে আসবো, দিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। বলছে হি হ্যাজ বিন ট্রিটেড বাই 4 ডক্টরস বাট হি ইজ স্টিল অ্যালাইভ। তাকে 4 জন ডাক্তারবাবু ধরে দেখছেন কিন্তু তিনি এখনো বেঁচে আছেন। নেক্সট, মাই ফ্রেন্ড অ্যারাইভড অ্যান্ড মাই বুক ওয়াজ মিসিং। বলছে না যে আমার বন্ধুটাই আমার বইটা চুরি করে নিয়ে চলে গেছে, সেটা বলছে না, কিন্তু বলছে কি না মাই ফ্রেন্ড অ্যারাইভড অ্যান্ড মাই বুক ওয়াজ মিসিং। নেক্সট আমরা চলে আসবো, হি ওয়াজ বর্ন অফ রিচ বাট অনেস্ট প্যারেন্টস। অ্যান্ড ফাইনালি আমরা আসবো, আই ডু নট লুক মাই ডোরস অ্যাট নাইট বিকজ I have no servant. তো নেক্সট আমরা চলে আসবো আয়রনি। আমরা ডেফিনেশনটা একটুখানি দেখে নেব। দ্য কন্ট্রারি অফ হোয়াট ইজ মিন্ট ইজ স্টেটেড অ্যান্ড দ্য পারপাস ইজ টু হার্ট সাম পারসন অর পারসনস। আমরা ফিচার্সে চলে আসবো। দেয়ার ইজ সামথিং ইন দ্য স্পিকার টোন অ্যান্ড ম্যানার টু শো হিজ রিয়েল ইন্টেন্ট। আমরা আর একটুখানি দেখে নেব, দ্য পারপাস ইজ টু হার্ট সাম পারসন অর পারসনস। সোজা কথা যে কোনো ব্যক্তি কিংবা কোনো ব্যক্তিবর্গকে আঘাত করে কিছু বলা হবে এখানে আয়রনিতে। আমরা এক্সাম্পলসে আসবো, আ ভেরি ফাইন ফ্রেন্ড ইউ ওয়ার টু ফোরসেক মি ইন মাই ট্রাবল। নেক্সট আসবো, হি ডিলাইটেড ইন দ্য ফ্রেন্ডলি অ্যাক্ট অফ ইনসাল্টিং মি। নেক্সট বলছে, হি কেম দেয়ার উইথ হিজ আনইউজুয়াল পাংচুয়ালিটি 1 hour আফটার দ্য ট্রেন লেফট। নেক্সট বলছে, দ্যাট অ্যাকমপ্লিশড লয়ার নোজ হাউ টু আনবিল্ড অল সাবজেক্টস হাইফেন ইভেন ল। তো নেক্সট আমরা এবার চলে আসবো পেরিফ্রেসিস অর সার্কামলকিউশন। এটা একটা 18th সেঞ্চুরির একটা ধ্যান ধারণাকে এখানে প্রেজেন্ট করা হবে। আমরা ডেফিনেশনে চলে আসব। আ থিং অর আইডিয়া ইজ এক্সপ্রেসড ইন এ রাউন্ড অ্যাবাউট ওয়ে। একটা বস্তু কিংবা একটা ধারণাকে ঘুরিয়ে ফিরিয়ে বলা হবে। আমরা ফিচার্সে আসব, হচ্ছে সোজা কথাকে ঘুরিয়ে বলা হবে কেন না পাণ্ডিত্যকে প্রকাশ করবার জন্যে। যেমন আমরা এমনি বলতে পারি না নৃপেন বাবু, আমরা বলছি কি ভৃগুর দাদু নৃপেন বাবু। আমরা এক্সাম্পলসে আসবো, দ্য মিলিয়ন কালার বো, অর্থাৎ রেনবোকে এখানে বলা হচ্ছে। নেক্সট, দ্য উইকেনিং আই অফ দ্য ডে, সানকে বলা হচ্ছে। মুভিং আইসেলস অফ উইন্টার, আইসবার্গসকে বলা হচ্ছে। নেক্সট বলা হচ্ছে, সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন, মানে সানকে বলা হচ্ছে সায়েন্স। অ্যান্ড ফাইনালি হিজ স্টেটমেন্ট ইজ পিওরলি অ্যান এফর্ট অফ ইমাজিনেশন। এইবার আমরা নেক্সট চলে আসবো ইউফেমিজম।
A harsh or disagreeable statement is softened down and expressed in a pleasing way. একটা কর্কশ বা একটা কঠিন কথাকে যেটাকে কিনা অত্যন্ত কোমলভাবে প্রেজেন্ট করা হবে, অর্থাৎ কোনো কঠিন বক্তব্যকে এত সুন্দর মুগ্ধভাবে প্রেজেন্ট করা হবে যেটা কিনা চিন্তা করা যাবে না। আমরা ফিচার্সে চলে আসবো যে কঠিন কথাকে কোমলভাবে প্রেজেন্ট করা হবে এখানে। আর দ্য পারপাস ইজ টু স্পেয়ার ওয়ানস ফিলিং, আর যার উদ্দেশ্য হবে একজনের অনুভূতিকে নিয়ে একটুখানি ঘাঁটা নাড়া করা। আমরা এক্সাম্পলসে আসবো। দ্য ব্যাংক হ্যাজ স্টপড পেমেন্ট। আমরা বলছি না যে ব্যাংকরাপ্ট হয়ে গেছে বা ব্যাংক নিঃস্ব হয়ে গেছে, সেটা আমরা বলছি না। আমরা বলছি কি, দ্য ব্যাংক হ্যাজ স্টপড পেমেন্ট, ব্যাংক তার পেমেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছে। নেক্সট, দ্য ওল্ড লেডি অ্যাট লিস্ট ব্রেথড হার লাস্ট। আমরা বলছি না যে বৃদ্ধা মহিলাটি মারা গেছে, সেটা বলছি না। আমরা বলছি কি, বৃদ্ধা মহিলাটি অন্ততপক্ষে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নেক্সট আমরা চলে আসবো, দে ড্রপড ডাউন ওয়ান বাই ওয়ান। ফ্রেন্ডস, আমার এই ক্লাস আজকে এখানেই থাকলো। যদি তোমরা এখান থেকে উপকৃত হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করো, যাতে করে তারাও শিখতে পারে, জানতে পারে। আর আমার ক্লাসের ভিডিওর নোটিফিকেশান পেতে অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও একটা এর পরের পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।